কতই জোছনা না আমি তোমাকে যে চাই। ফ্ল্যাশব্যাক। আমার লাইফে আমার ফ্যামিলির সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়ার একটাই রিজন, কারণ আমি লাইফে অনেক ধরনের মানুষ দেখছি। প্রত্যেকটা মানুষই আমার লাইফে আইসে আর কোনো ধরনের বেনিফিটস এর আশায় পরে লাস্টে দেখা গেছে আমার এই উল্টা বাস মেরা গেছে। এর লেগা মানুষ চুজের ক্ষেত্রে অনেক সাবধান থাকি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ তার রহমতে আমিও অনেক ভালো আছি। তো যেহেতু ঈদের ছুটি শেষ, আবারও আমার কর্মস্থানে ব্যাক করতেছিলাম। আর যেহেতু সিফাতুল্লাহ মানে আমার খরগোশ, ওর ঈদের বন্ধ এখনো শেষ হয় নাই, একা একা বাসায় অনেক বোর হইতো, তাই ভাবলাম যে ওর লয়ে করে লইয়া যাইগা। সারাটাই ঘরে বইবে এত বোর হইতেছিল, ভাবলাম যে ওরে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক, ওর একটু মনটা ভালো হয়ে যাবো গা আর আমগো একটু খাওয়া দাওয়া হয়ে যাবো গা। আর যেটা কইলাম যে আমি আমার লাইফে কিন্তু ফ্যামিলির অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ আমি জানি আমার লাইফে আমার ফ্যামিলি ছাড়া আর হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া সবাই আমার লাইফে কোনো না কোনো বেনিফিটস এর লেগে আয়। তো এইটা বোঝার পর থেকে আমি মানুষ থেকে অনেকটা দূরে থাকি। আপনারা যারা আমার অনেকদিন ধরে ফলো করেন, এটা আপনারা হয়তো বা খেয়াল করছেন। আর ফুল ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওটা কেডা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না, কারণ আপনারা জানেন আপনাদের এই ছোট ছোট কমেন্ট কিন্তু আমি অনেক মনোযোগ সহকারে পড়ি, আর আমার কাছে অনেক ভালো লাগে যে এত এত জায়গা থেকে মানুষ আমার ভিডিও দেখতেছেন। আর সাথে আমার রুমমেট ছিল। আর আপনারা যারা জিজ্ঞেস করতেন যে আপনি একেবারে একা থাকেন কিনা, না আমি একেবারে একা থাকি না, আমার সাথে আমার রুমমেট আছে আর আমার কাজকর্মে হেল্প করার লাগে একটা হেল্পিং হ্যান্ড ওরা আছে। যাই হোক, খরগোশে নিয়ে আয়া পড়ছিলাম কড়াই রেস্টুরেন্টে। এইটা আমার বাসা থেকে অনেকটা কাছে হয়, আর আমি রাত 8টা-9টার পরে গেলেও এই রেস্টুরেন্টটা খোলা পাই, যেহেতু এটা প্রায় 11:30 পর্যন্ত ওপেন থাকে। এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা আমার অনেক পছন্দ, কারণ এটার মধ্যে অনেক গাছগাছালি লাগানো আছে। আমি নীলা দ্বারা বয়ে থাকি যখন অনেক বেশি বাতাস থাকে, এই লোকেশনটা জাস্ট দেখার মতন। আর দুইজনে রেস্টুরেন্টে বনের পরে অনেক গসিপ করতেছিলাম, হুদায় আমরা কথাবার্তা কওয়াকই করতেছিলাম, আর ওদিকে চুজ করতেছিলাম যে কি খাবার অর্ডার দেওয়া যায়। যেহেতু খরগোশে ঘুরাইতে নিয়েছি, তো ওরেই চুজ করতে দিছিলাম যে তোমার কি খাইতে ভালো লাগে, তুমি ওইটাই অর্ডার দাও। আমার বাইরের ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে, কিন্তু জাস্ট খালি পড়ালেখার তাগিদে তেমন একটা বেরোইতে পারে না। তাই ঈদের ছুটি যেহেতু ছিল, আমি আর একদমই মিস করি নাই, লগে নিয়ে পড়ছি যে তোমার যা যা ভালো লাগে, যা যা খাইতে ভালো লাগে সবকিছু তোমার খাওয়ামো আর তোমার ঘুরামো। এই বিষয়টা নিয়ে অনেক বেশি খুশি আছিল। আর আমার খরগোশ আমার বাঘের মতন ভয় পায়। আমি ওরা তেমন কিছু কই না, বাট তারপরেও আমার ভয় পায়। আর এই জিনিসটা থাকা ভালো, কারণ আমি মনে করি প্রত্যেকটা বড় বোনের এরকম ভাবে থাকা উচিত। পুরো ভাই বোন করে একটু আদরে শাসনে পুরাপুরি রাখা উচিত, কারণ নাইলে বিগড়াইতে সময় লাগে না। আর এখনকার জেনারেশন যেরকম বাচ্চা পোলাপান একটু সেফলি রাখা ভালো। মনে করি আদর করার লাগে আম্মু পাপা আছে, আর শাসনের জায়গাটা না হয় আমার কাছেই থাকুক। ওরে যে আমি ভালোবাসি না, আদর করি না, বিষয়টা কিন্তু একদমই তা না। যথেষ্ট পরিমাণে ভালোবাসি, আদর করি, বাট আমি চাই ও সবসময় আমার সম্মান করে থাকুক। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ভাইটা এরকম, ভবিষ্যতে কথা কইতে পারি না। তারপর আপনারা আমার ভাইয়ের লাগে দোয়া করেন, ওরে যেন মানুষের মতন মানুষ বানাইতে পারি। আর এই জায়গায় আমরা খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর হুদাই কি পাগলের মতন খাইতেছি। দেখেন মনে হয় আমরা কতদিন ধরে খাই না, বাট এটা আসলে একটা ভিডিও ক্রিয়েট করা লাগে, কারণ ইদানিং নাকি কিছু কিছু ইনফ্লুয়েন্সার ডিম নাকি চামচ দিয়ে খায়, কাটা চামচ দিয়ে। সো যাই হোক, ওইটার একটু রিক্রিয়েট করানোর চেষ্টা করতেছিলাম। ভিডিওটা অনেক শর্ট, নর্মালি আমি এত শর্ট ভিডিও কখনোই আপলোড দিই না, বাট ক্লিপ এই কয়টাই ছিল দেখে ভাবলাম যে এইটুকু আপলোড কইরা দিই। তো নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাগুলোকে দেখা হয়ে যাবো। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর মনোযোগ সহকারে দেখছেন সবাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার ফ্রেন্ডও আর কি ইচ্ছা মতন খাইতেছিল, আমরা ভিডিওর জন্যই খাইতেছিলাম, যার জন্য এরকম উইয়ার্ড ভাবে খাওয়া। তো এটা আবার কেউ অন্যভাবে মনে করে না। আমাকে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বিল টিল সবকিছু ক্লোজ করে দিলাম। খরগোশেরও পেট মন সবকিছুই ঠান্ডা। আড্ডা দিতে দিতে কখন যে রাত্রের 11টা বাজে গেছে আমরা একদমই খেয়াল করি না। ফাইনালি আমরা বাসায় লাগে আয়া পড়ছি। তো ভালো থাকেন সবাই, দেবো অন্য কোনো ভিডিওতে। সবাই জানাতেছি আল্লাহ হাফেজ।